ওং নমশ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার আশ্রিত সন্তান শ্রীমৎ স্বামী বিকাশানন্দজি মহারাজ, তারই লেখা স্মৃতি কুসুমাঞ্জলিতে আমি পড়েছিলাম সঙ্গনেতার আচার্যদেবের বাৎসল্য লীলা। সেটাই আজ আমি আপনাদের সামনে বলছি, ভুল হলে মাফ করবে। তিনি বলছেন, ইষ্ট প্রণামে সার্থক মন্ত্র তমেব মাতা চ পিতা তমেব, তুমি মাতা তুমি পিতা ইত্যাদি। প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে যন্ত্রবৎ রীতিমতো অধিকাংশই হিন্দু, কিন্তু প্রত্যক্ষ অনুভূতি সদ্গুরুর মাতৃভাব ও পিতৃভাব প্রভৃতি স্থূল আস্বাদ কতজনে পায় জানি না, কিন্তু সঙ্গনেতা আচার্যদেব এই সঙ্গ সন্তানগণের সম্মেলনে যে স্নেহ বাৎসল্যের আনন্দ উচ্ছ্বাসের লীলা তাহা প্রত্যক্ষ করিয়া বিশ্বাস অটুট হয়েছে, সে শ্রী ভগবান জগৎগুরু আচার্য অবতারে যথার্থই পিতা মাতা বন্ধু সখা সর্বস্ব একাধারে। সঙ্গনেতার অক্ষয় আশীর্বাদে অভিসঞ্চিত সঙ্গের প্রচার বাহিনী সমগ্র বৎসর ভারতের নানা প্রান্তে প্রচার কার্যে নানা অনুষ্ঠানে ব্যাপৃত থাকে। প্রাণমন কিন্তু সঙ্গনেতার আচার্যদেবের চরণেই কেন্দ্রীভূত। মাতৃকর্ষিত শিশু যেমন মাতৃদর্শন পিপাসায় উৎকণ্ঠিত, সঙ্গ সন্তানগণ তেমনি দিন গুনিতেছে কবে আচার্যের শ্রীচরণ দর্শনে বিচ্ছেদের জ্বালা জুড়াইবেন। সেই শুভক্ষণ বৎসরের মাত্র 2টি দিন, এক কাশিদামে শ্রী শ্রী দুর্গা উৎসবের মহাপুণ্যক্ষণে যখন সঙ্গনেতা আচার্য সাক্ষাৎ জগজ্জননী রূপে বাৎসল্য ঘন বিগ্রহ রূপে অধিষ্ঠান করেন। অপর পুণ্যধাম বাজিতপুর শ্রী শ্রী প্রণব মঠে সঙ্গনেতা আচার্যের মহাতপক্ষেত্র মহাসিদ্ধপীঠে, যেখানে আচার্যদেব পরিপূর্ণ তপশক্তির ঘনীভূত বিগ্রহরূপে মহিমায় বিরাজ করেন মাঘী পূর্ণিমার মহামহেন্দ্র লগ্নে। এই 2টি শুভ অবসরে বৎসরের পর বৎসর সঙ্গনেতা ও সঙ্গ সন্তানগণের মিলনের মধুস্মৃতি প্রাণমনকে অপার্থিব আনন্দে রসায়িত করিয়া রাখিয়াছে। সঙ্গ সন্তানগণ, যিনি গুরুর পিতা মাতা বন্ধু সখা সর্বস্ব, যার অচিন্তনীয় আকর্ষণে তাহার পিতা মাতা আত্মীয় স্বজনকে ভুলিয়াছেন, লক্ষ লক্ষ জন্মের অভ্যস্ত বিষয় ভোগের দুর্নির্বার তৃষ্ণা শৃঙ্খল চূর্ণ করিয়াছেন, দেহের আরাম বিরাম সুখ স্বাচ্ছন্দ্য সানন্দে উদাসীন হইয়া দেহ প্রাণ মনের সমগ্র শক্তি সঙ্গ ও সঙ্গনেতার আদিষ্ট দায়িত্ব কর্তব্য পালনে নিয়োজিত করিয়াছেন, তাহার শ্রীচরণ দর্শনের দিন ঘনাইয়া আসিতেছে। কয়েক মাসের বিচ্ছেদ, কিন্তু সন্তানগণের বোধ হইতেছে যেন কতকালের কত জন্মের অদর্শন। সন্তানগণের মনে কত ভাব জাগিতেছে, কিভাবে তাহাকে দেখিব, কিভাবে চরণে প্রণাম করিব, কিভাবে তাহার সেবা করিব, কি রূপে কি উপাচারে তাহার পূজা আরতি করিব, ভোগ দিব, আর প্রচার কার্যাদির অবসরে সেই সব উপায়নের আয়োজন চলিতেছে। যাহার যাহা মন মতো আচার্য সেবার তেমনিভাবে উপাচার সংগ্রহ করিতেছে। সে এক দুর্লভ মানুষ পরিবেশ। সন্তানগণের কেহ কার্য ব্যপদেশে বাহিরে চলাফেরা করিতেছে, কিন্তু প্রাণ মন সমগ্র অন্তর কিন্তু আচার্যের দেবের ধ্যান চিন্তা কামনা কল্পনা সেবা ভাবনায় তন্ময়। প্রতীক্ষিত শুভদিন অদূরে মাত্র আর কয়েকদিন বাকি, শ্রীচরণ উদ্দেশ্যে শুভযাত্রা। ওই যে আশ্রমের গৃহশিষ্য দেখা যাইতেছে। অমনি সন্তানগণের দেহে মনে বিদ্যুৎ সঞ্চারিত হইল, পায়ের গতিবেগ যথাসম্ভব দ্রুততর, হৃৎপিণ্ডের স্পন্দন ঘনতর, মনের গতি সহস্রগুণ দ্রুততর। সন্তানগণ অনন্য চিত্ত, শান্তি ক্লান্তির অবসাদ নেই, ক্ষুধা তৃষ্ণার বোধ তিরোহিত। আচার্যের দর্শন স্পর্শনে সেবায় তাহাদের একমাত্র ক্ষুধ পিপাসা। প্রাণ মন উন্মুখ উদ্বেল। প্রাণমন ঠাকুরের প্রাণারাম ঠাকুর কিভাবে
কীরূপে দেখিব আশ্রমে কোনখানে তিনি কীরূপে অবস্থান করিতেছেন, কেমনে মধুর হাসিয়া তিনি আমাদের প্রাণে আনন্দ রস সিঞ্চন করিবেন। তাহার স্নানাহার হইয়াছে কি না, তিনি বিশ্রাম করিতেছেন কি না, তাহার দেহ সুস্থ আছে কি না, আরও ভাবিতেছে তাহাকে কিরূপে ফুলের সাজে সাজাইয়া প্রণাম করিব, তাহার হস্ত শিরে স্থাপিত হইলে কি অমৃতের স্পর্শ লাভ করিব। সন্তানগণ কল্পনার নেত্রে ভাবিতেছে পানারাম ঠাকুর অন্তর্যামী। আমরা আসিতেছি তাহা তিনি জানিয়া বোধ হয় কদম্ব বৃক্ষের তলায় আসিয়া বসিয়াছেন। হয়তোবা তিনি প্রণব ধ্বনিতে অধিষ্ঠান করিতেছেন, কিংবা বিশ্রাম মন্দিরে বিশ্রাম করিতেছেন, হয়তোবা স্নান করিতেছেন, অথবা ভোগের ঘরে ভোগ গ্রহণ করিতেছেন। এমনি ভাবতে ভাবতে খালের ধারে শ্মশান মন্দিরের কাছে পৌঁছল। অমনি তাহাদের দর্শন বুভুক্ষ নয়ন মন চারিদিকে ছুটিতে লাগিল। কোথায় প্রাণের ঠাকুর? পায়ের গতি ক্ষণিক স্তম্ভিত, ক্ষণিক শিথিল, ক্ষণিক বা দ্রুততর। শরীরকে পিছনে ফেলিয়া নয়ন মন যেন ছুটিতে চাইতেছে বাঞ্ছিতের চরণে আত্মনিবেদনের উৎকণ্ঠায়। কাঠের পুলের উপর দিয়া মঠের জমিতে পা পড়িতে সকলে দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া ছুটিল। কোথায় প্রাণের ঠাকুর? কদমতলায় নয়, সিদ্ধপীঠ মন্দিরেও নয়, রাজসভা মণ্ডপেও নয়, প্রাণ উদ্যানেও নয়, প্রণব ধ্বনিতে নয়। সন্তানগণের সকল কল্পনা ব্যর্থ করিয়া দিয়া প্রাণের দেবতা বসিয়া আছেন হিজল গাছটির তলায় প্রসন্ন মধুর হাসিতে চারিদিকে আনন্দ মুখর করিয়া। হাতের মালা হাতেই রহিয়াছে। সন্তানগণ নির্বাক, নিস্পন্দ, দিশাহারা। আনন্দের আবেগে যেন ঝড়ের পাং মুহূর্তে বিশ্ব প্রকৃতির স্থির গম্ভীর ভাব। এবার ভাবের উচ্ছ্বাস। কেহ আচার্যের কণ্ঠে মালা পরাইয়া দিয়া শ্রীচরণে মস্তক স্থাপন করিতেছে, কেহ দণ্ডবোধ চরণে নিপতিত হইতেছে, কেহ তাহাকে মনের মতো ফুলের সাজে সাজাইতেছে, কেহ বা চামর ব্যঞ্জন করিতেছে, কেহ বা পাখা দিয়া হাওয়া দিতেছে। সকলের চক্ষু ঠাকুরের বদনমণ্ডলে নির্বদ্ধ। আচার্যদেব শির স্পর্শ করিয়া সকলকে আশীর্বাদ দিলেন। আচার্যদেবও মৌন, সন্তানগণ নির্বাক। অন্তরে অন্তরে রসঘন ভাবের বিনিময়, স্নেহ বাৎসল্য ভক্তিপ্রীতি। আচার্যকে কেন্দ্র করিয়া কতগুলি মূর্তি যেন অঙ্গ সঞ্চালন করিতেছে। বায়ুমণ্ডল স্তম্ভিত। আচার্যের বাৎসল্য সাগরে সন্তানগণ যেন মিনের ন্যায় প্রেমানন্দে সন্তরণ করিতেছে। আচার্যকে নয়ন মন ভরিয়া দেখিয়া দেখিয়াও পিপাসা মিটিতেছে না। যে অঙ্গে নয়ন পড়িতেছে তাহাতেই লাগিয়া রইতেছে। আকস্মাৎ সূচিপতন। নিস্তব্ধতা ভঙ্গ করে একটি নির্দেশ, যাও সকলে বিশ্রাম করোগে। কাপড় জামা ছাড়িয়া হাত পা ধুইয়া বিশ্রাম করোগে। কিন্তু সবাই স্থির অবিচল। খানিক পরে পুনরায় নির্দেশ, যাও বিশ্রাম করোগে। তথাপি সন্তানগণ নিশ্চল। ঠাকুরের মুখপানে চাহিয়া কেহ কেহ হাসিতেছে, কেহ কেহ মনে মনে ভাবিতেছে, পরিশ্রম কোথায় যে বিশ্রাম করিব? নিখিল জীব জগতের বিশ্রাম তোমার শ্রীপাদপদ্মে, সেখানেই তো বিশ্রাম করিতেছি ঠাকুর, আবার কোথায় বিশ্রাম করতে যাইব? ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম।